নমস্কার বন্ধুরা, এমএস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে আসছি কাকিমা রান্নাঘরে। তো আজকে কাকিমা বানাবে ভেজিটেবল চপ, তাই তো কাকিমা? হ্যাঁ, আজকে আমি বানাবো ভেজিটেবল চপ। গরম গরম খাবো, তোমরা দেখবে আর হ্যাঁ শিখবে, সোমাও শিখবে আর লাইক কমেন্ট করবে, হ্যাঁ সাবস্ক্রাইব করবে। তো আমি ফটাফট চপটা বানাচ্ছি, তোমরা দেখো। আর কি কি দিব আমি যখন বানাবো তোমরা দেখবে কি কি দিব। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি ভেজিটেবল চপের জন্য এগুলো কাকিমাকে কেটে দিচ্ছি। বিট, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তাই তো কাকিমা? আর আমি উনানটা ধরে নিচ্ছি। সুতা হয় নাই, তাহলে বিটের এগুলো তো শক্তই থাকে মনে হয়। হ্যাঁ সুতা হয় নাই। কালার গুলো দেখতে ভালো লাগে, ভিতরে একদম লাল টকটকা, লালও না, কি বলে খয়েরি টাইপের, খড়ি একদম শুকনা। আর আমি বিটটা কাকিমাকে ছোলা হয়ে গেছে ঘষে দিয়ে যাবো, তাই তো কাকিমা? আমি চপটা বানাবো, তার জন্য একটা মশলা রেডি করে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, মৌরি, গোটা জিরা। এটা আমি এখন ভেজে নেব। দেখো বন্ধুরা, হাতগুলো কি সুন্দর হচ্ছে, একদম খয়েরি খয়েরি। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। বাদাম আর নারকেলটা আমি ভেজে নেব। এবার বাদামটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। বেশি ভাজলে তিতা তিতা হয়ে যাবে। এবার নারকেলটা ভেজে নিচ্ছি, কুচানো নারকেল। এই তো বন্ধুরা দেখো, আমার ঘষাঘষি এখনো শেষ হয়নি। বিটের পালা শেষ, এবার গাজরের পালা শুরু হচ্ছে। গাজরের শুরু হয় না, আগেও তো গাজর। যাই হোক, বিটটা শেষ হয়েছে, গাজরটা শুরু হয়েছে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি এবার ভেজিটেবলের পুরটা বানিয়ে নেব, বিট আর গাজর দিয়ে। শুধু বিট গাজর দেবো না, আরও কিছু দেবো। দিয়ে দিচ্ছি লবণ। কাকিমা তো গাজর বিট গাজরের পুরটা বানাচ্ছে। আমি যে ভাজা মশলাটা একটু কাকিমাকে এখানে একটু কুটে দিই।
ভাজা মশলাটা সেম ধরে না ভালো লাগে। ভাজা মশলা যে কোনো সবজিতে দিলে ভালো লাল লাগে, দিলে তো আরো সেমটাই ভালো লাগে বলে লাভ নেই। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। ইস, এই দিন তো যেতে পারে না, কত দূর কোন কলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বাদাম। টকে নারকেল আর বাদাম না দিলে তার স্বাদই হয় না। বন্ধুরা, কাকিমার ওই বিট গাজরের পুরের মধ্যে যে আলুটা দেবো, আলুটা সেদ্ধ করা আছে, আগে থেকে সেদ্ধ করা আছে, চুলে এখানে দেবো। কালারটা কি সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা, ভেজে রাখা মশলাটা। এই মশলাটা না দিলে চপের কোনো সেন্টই আসবে না। ভাজা মশলাটা তো। হ্যাঁ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ঠাকুরটা আমার ওই দিক দিয়ে নিয়ে আসতেছে। কালী পুজো আসছে। আমার পুরটা রেডি হয়ে গেছে। একটু গোটা গোটাই থাকবে, গোটা গোটা যদি একটু না থাকে খেতে ভালো লাগবে না, মুখে একটু পড়বে, খেতে স্বাদ লাগবে, তাই না? আমি নামাই নিচ্ছি। তো বন্ধুরা, এই যে কাকিমার ভেজিটেবল যে চপটা বানাবে, সেই চপের পুরটা একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। হালকা একটু ঠান্ডা হবে, 10-5 মিনিট একটু ঠান্ডা। ভাজা মশলাটার সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, দারুণ বেরোচ্ছে। ভাজা মশলা দিলে সেন্টও হয়, খেতেও খুব স্বাদ লাগে। একটু হালকা ঠান্ডা করার পরে এটাকে ঠান্ডা দিয়ে হলে তারপরে এটাকে আমি গোল গোল করে চপের মতো বানাবো। তো আমি এবার চপটা বানাবো, তার জন্য পুরটা আমি চপ বানানোর জন্য সেভ করে নিচ্ছি। আর আমি একটু কাকিমাকে, গোলও হবে না, একটু লম্বা হবে। আর আমি ময়দাটা একটু কাকিমাকে একটু গুলাই দিচ্ছি। দেখো এরকম আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি, একদম বেশি লম্বাও না। সবগুলো আমি এরকম করে নিব। সব ঝন্ডু মন্ডু আসতেছে ছাদে মনে হয়। সব গরম গরম চপ খাবে, তার জন্য আসতেছে। তো বন্ধুরা, এই যে চপটাকে এবার আমি গুলানো ময়দাটার মধ্যে দিয়ে একটু ইসে করে দিচ্ছি। এবার কাকিমা নাও নাও, আমার হাতটা এবার আমি ভেজা। দিয়ে দিচ্ছি শুকনো ময়দাটা। এবার আবার দিব। দাও, তুমি জায়গা দাও আমার হাত। এটা কি ব্রেড কাম? এবার আমি এটা ফ্রাই করে নেব। বন্ধুরা, কত কষ্ট করে বানাচ্ছি, কিন্তু এর জন্য কিন্তু একটা লাইক কিন্তু আমাদের অবশ্যই পাও না, তাই তো কাকিমা? হ্যাঁ, তোমাদের জন্য এত কষ্ট করে বানাচ্ছি। সবচেয়ে সোজা খাওয়াটা। মুখে দিব, বাস খাওয়া হয়ে গেল। কিন্তু বানাতে দেখছো তো কত খাটনি, যে কোনো জিনিসই। এবার ফ্রাই করে নিচ্ছি।
এটা তো টাইম লাগবে না, ভেতরে সিদ্ধ করা। সব ফ্রাই করে নিচ্ছি না আগে। এই দেখো একদম রেডি, তুলে নিচ্ছি। দেখো একদম চপ রেডি, তো আমি তুলে নিচ্ছি। এরকম করে সবকটা আমি ভেজে নেব। তো বন্ধুরা আমাদের ভেজিটেবল চপ একদম রেডি, দেখো কি সুন্দর হয়েছে। দেখো আমরা একদম দুজনে নিয়ে বসে পড়ছি, তাই তো কাকিমা? এবার চলো ভাঙি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো একদম। তা কাকিমা খাও না, কাকিমা চলো খাও, এত সুন্দর বানাচ্ছি। আমি একটু সস দিয়ে খাই। সস দিয়ে তো খাবো, চপটা আমি একটু সস পেঁয়াজ দিয়ে দেখো, দারুণ হয়েছে, একদম কুড়মুড়া। দারুণ দারুণ, সেই স্বাদ বন্ধুরা। তো আমরা খাচ্ছি, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও দেখবে। তো একটা লাইক অবশ্যই তোমরা করবে। লাইকটা কিন্তু অবশ্যই করবে। আমি খাই। টাটা।